বন্ধুরা দেখো, তোমাদের সামনে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে এটা চটপটা একদম মশলাদার চানাচুর রেসিপি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর কি করতে হবে, পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না যে আমি এই চানাচুরের রেসিপিটি কি করে বানিয়েছি। আর একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি। আর কতটা দেখো মজাদার হয়েছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝবে না। আর এরকম চানাচুরের রেসিপি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে, আর যখন ইচ্ছে তখন কিন্তু অল্প একটু করে খেয়ে নিতে পারবে বন্ধুরা। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে নতুন একটা একদম চটপটা মুখরোচক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভাবছো তো যে কী বানাবো এইসব দিয়ে আজকে আমি তোমাদের সামনে চানাচুর বানিয়ে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, না দেখলে বুঝতে পারবে না। আর না টেনে পুরো ভিডিওটাই কিন্তু তোমরা দেখবে শেষ অবধি, তাহলেই বুঝতে পারবে। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে তোমাদেরকে আজকে আমি চানাচুরটা বানিয়ে দেখিয়ে নেব। আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি, খানিকটা বাদাম নিয়েছি, এটা ছোলার ডাল নিয়েছি খানিকটা, আর এখানে নিয়ে নিয়েছি খানিকটা সাবু। কাঁচা আলুটাকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, একটা গ্রেটার নিয়েছি। এইটা দিয়ে আগে আমি দুটো আলুকে গ্রেট করে ভালো করে ধুয়ে নেব। তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে জলটাকে একদম শুকনো করে মুছে নেব। তো চলো আগে আলুটাকে আমি গ্রেট করে নিই। বন্ধুরা দেখো, আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবং ভালোভাবে জল দিয়ে ধুয়ে জলটাকে একদম আমি শুকনো একটা কাপড় দিয়ে ভালোভাবে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। দেখো, হাতে একটুও কিন্তু জল লাগছে না। এই যে এবার এটাকে আমি একটু ফ্যানের তলায় রেখে দেবো আধ ঘন্টা মতো। এখন তো ফ্যান চলবে প্রত্যেকের ঘরে, তো যখন ফ্যান চলবে সেই জায়গাতে একটু তোমরা এটা রেখে দেবে, একটু পাতলা করে একটা বড় থালা নিয়ে রেখে দেবে। এর থেকে বড় থালা হলে অসুবিধা নেই, যতটা পাতলা করে দিতে পারবে ততটাই ভালো। তো এখন এটাকে আমি ফ্যানের তলায় রেখে দেবো আধা ঘন্টার জন্য। বন্ধুরা দেখো, আলুটা কিন্তু বেশ ভালোভাবে জলটা চলে গেছে আলু থেকে। এটা চাইলে তোমরা ফ্যানের হাওয়াতে নাও দিতে পারো বন্ধুরা, তবে আলুটাকে ভালোভাবে শুকনো একটা কাপড় দিয়ে ভালোভাবে কিন্তু আলুর থেকে জলটাকে তোমাদেরকে সরিয়ে নিতে হবে। তো দেখো, হাতে জল লাগছে না। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি তেলও দিয়ে নিয়েছি খানিকটা পরিমাণ, চানাচুরের যে আমি উপকরণগুলো ভাজবো ওর জন্য। বন্ধুরা ভালোভাবে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার এই যে আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এটাকে একটু ভালোভাবে আমি ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাজা কিন্তু কমপ্লিট। একবার দিয়ে নিয়েছি, বাদ বাকিগুলোও আমি দিয়ে নেবো ঠিক একইভাবে। আমি তুলে নিচ্ছি এগুলো। বন্ধুরা দেখো, আলুগুলো তুলে নিয়েছি, আর কতটা ঝুরঝুরে এবং মুচমুচে হয়েছে। আবারও আমি দিয়ে নিয়েছি, এগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব। বেশিক্ষণ কিন্তু সময় লাগে না বন্ধুরা এগুলো ভাজতে। বন্ধুরা দেখো, এই যে আলুটা কিন্তু আমি রেডি করে নিয়েছি, আর এটা কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে। দেখো তোমরা, এই দেখো, বুঝতেই পারছো, এই দেখো কতটা খাস্তা হয়েছে, মুচমুচে হয়ে কিন্তু একদম ভেজে নিয়েছি আমি। এবার চলো বাকি উপকরণগুলোও কিন্তু ঠিক একইভাবে আমি ভেজে নেব চানাচুরের রেডি করার জন্য। তো এটা আমি এখন সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এইদিকে সাবু, ছোলার ডাল আর বাদাম। আগে আমি সাবুটা তেলের ওপরে দিয়ে নেব। এদিকে তেলটা কিন্তু আবার আমি ভালোভাবে গরম করে নিয়েছি, আর সাবুটা কিন্তু দেখো বন্ধুরা আমি দিয়ে নিলাম। আর সাবুটা দেখো কত সুন্দর একদম ফুলে উঠেছে প্রত্যেকটা সাবু কিন্তু বন্ধুরা। এবার এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে তুলে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর সাবুটা একদম ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ মুড়ির মতো একদম ফুলে উঠেছে। দেখতে কিন্তু পুরো নকুল দানার মতো লাগছে দেখো বন্ধুরা। তো চলো এবার এগুলোকে আমি তুলে নেব।
এরকম করে একটা একটা করে উপকরণগুলো কিন্তু আমি ভেজে নেব। আর চানাচুরটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা। এইভাবে তোমরা একবার বাড়িতে হলেও এই রেসিপিটি বানাবে, দেখবে এই চানাচুরের রেসিপিটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মন চাইলো বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু ঝটপট একদম চানাচুরের রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারবে। এবার বন্ধুরা আমি সাবুটা তো তুলে নিয়েছি, এবার হচ্ছে ছোলার ডালটা আমি দিয়ে নেব। দেখো ছোলার ডালটা তুলে নিয়েছি। একইভাবে ছোলার ডালগুলোকেও আমি ভেজে নেব। এইভাবে কিন্তু ভীষণ সহজে বাড়িতে চানাচুরটা তৈরি করে নেওয়া যায়। এবার ছোলার ডালগুলোকেও ঠিক আমি তুলে নেবো একইভাবে। দেখো ভাজা হয়ে গিয়েছে। ছোলার ডালটাও বন্ধুরা দেখো আমি তুলে নিয়েছি। এবার বাদামটা আমি ভালোভাবে ভেজে নেব বন্ধুরা। এবার দেখো বাদাম আর তার সাথে আমি একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আমি গ্যাসটাকে কিন্তু এখন আবার কমিয়ে নিয়েছি, যেহেতু বাদাম ভেজেছি ওর জন্য। বন্ধুরা বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার বাদামগুলোকে আমি তুলে নেব, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখন আমি গ্যাসটাকে একটু বন্ধ করে নিয়েছি, একটুও জ্বলছে না গ্যাস। আর দেখো আমার হাতের কাছে একটু কারি পাতা ছিল, দিয়ে নিলাম। বন্ধুরা লঙ্কাটা আমি বাদামের থেকে তুলে নিয়েছিলাম আগে। দেখো আমি এখন বাদাম ভাজাটাও দিয়ে নিচ্ছি। কারি পাতাটা কোনো একটু জল ছিল ওর জন্য তেলে দিয়েছি, পটপট করে ফেটে গিয়েছে একটা। দেখো এই যে কারি পাতাটাও আমি ভেজে নিয়েছি। তো এটা এখন আমি দিচ্ছি না। এই সব উপকরণগুলোকে আমি একটা জায়গা নিচ্ছি, জায়গাতে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা মশলা তৈরি করে নিব বন্ধুরা, দেখতে থাকো মশলাটা আমি কী কী দিয়ে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা চানাচুরের মশলাটা তৈরি করার জন্য আমি চাট মশলা নেব অল্প একটু, আর নেব একটু আমচুর পাউডার, এটা যে কোনো নেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো, একদমই অল্প নিচ্ছি যেহেতু আমি এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি। নেব খানিকটা লবণ, এমনি লবণ নিয়ে নিয়েছি, এটা সাদা লবণ। আর বন্ধুরা নিয়ে নেব খানিকটা বিট নুন। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই মশলাটা বন্ধুরা তোমরা এই ভাজাগুলো যেগুলো আমি চানাচুর তৈরি করার জন্য ভেজে নিয়েছি, আর এই মশলাটা তোমরা আলাদা করে নেবে। তারপরে কি হবে বন্ধুরা, তোমরা যখন চানাচুরটা খেতে ইচ্ছে করবে তোমাদের, তখন এই মশলাটা অল্প একটু তোমরা দিয়ে নেবে, তাহলে চানাচুরটা দেখবে খেতে ভালো লাগবে। দেখো মশলাটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। চানাচুরের জন্য যে উপকরণগুলো আমি ভেজে রেখেছি এগুলো তোমরা চাইলে একটা কৌটোর মধ্যে রেখে নিতে পারো, দিয়ে যখন ইচ্ছা তখন তোমরা অল্প একটু পরিমাণ বের করে নিয়ে ওই মশলাটা অল্প একটু ওপর থেকে ছড়িয়ে নিয়ে তোমরা যে কোনো সময়তে চানাচুরটা খেয়ে নিতে পারো। তো দেখো এখন হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি সব উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। দোকানে যাওয়ার প্রয়োজন হবে না, বাড়িতে থাকলেই এই উপকরণগুলো কম বেশি সবার বাড়িতেই থাকে। তো এই উপকরণ দিয়েই কিন্তু আজকে চানাচুরটা দেখো আমি খুবই সহজেই বানিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো একটা চামচের সাহায্যে কিন্তু আমি ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি চানাচুরটা রেডি করার জন্য। আর দেখো লঙ্কাটাও আমি ভেঙে নেব। তাহলে একটু ঝাল ঝাল লাগবে, ওর জন্য আমি দিয়ে নিয়েছি লঙ্কাটা। তোমরা চাইলে নাও দিতে পারো বন্ধুরা, কোনো ব্যাপার নেই। আর দেখো এই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চানাচুরের রেসিপিটি। আমার তো ভীষণই ভালো লাগে এরকম করে বাড়িতে একদম চটজলদি একটা চানাচুরের রেসিপি বানাতে। এবার এই যে মশলাটা রেডি করেছি এটাই আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ছড়িয়ে নেবো। আমি তো অল্প পরিমাণ করে নিয়েছি বন্ধুরা চানাচুরটা, তার জন্য আমি পুরোটাতেই এখন কিন্তু এই মশলাটা ব্যবহার করলাম। তোমাদেরকে কেন বারণ করলাম, মশলাটা সব তোমরা যদি একটু বেশি পরিমাণ চানাচুর তৈরি করতে চাও, কারণ লবণ দেওয়া থাকবে, পরে দেখবে এটা নরম নরম হয়ে যাবে, তখন খেতে কিন্তু অত আর ভালো লাগবে না। আর দেখো বন্ধুরা একদম রেডি, এই দেখো
কি বন্ধুরা, জিভে জল চলে আসছে না? আমার তো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেব সবটা। তবে মশলাটা আমি আরেকটু দিয়ে নিচ্ছি। এতে মশলা যতটা পরিমাণ দেবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তবে লবণের পরিমাণটা কিন্তু তোমরা ঠিক রাখবে। মশলার সাথে অল্প দিয়ে নেবে, তারপরে তখন যদি ভাবো লবণ লাগবে তখন এর উপর থেকে লবণ তোমরা অল্প একটু দিয়ে নিতে পারো। আর দেখো সবশেষে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে কারি পাতাটা। কারি পাতা ভাজতে গিয়ে আজকে তেল ছিটে চলে এসেছে, অল্পই দিয়ে নিয়েছি, আমার অত ভালো লাগে না কারি পাতাটা, ওর জন্য। আর তোমাদের কাছে যদি না থাকে বন্ধুরা, দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আবারও আমি তোমাদেরকে বলছি, আমার এই ছোট্ট চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের ভালোবাসাতে একটু একটু করে চ্যানেলটি এগিয়ে যাবে। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।